হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম প্রতিদিনের মতন নতুন নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন যে আমার এখানে একটি এলপি গ্যাসের বোতল আছে। তো এইখানে এলপি গ্যাসের বোতলটা লক্ষ্য করবেন যে এলপি গ্যাসের বোতলটা মুখটা লাল। তো মুখটা লাল থাকার কারণেই এই বোতলটাই একটি বিপজ্জনক। তো এটা যদি আমরা সঠিক ইয়াতে যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের যে কোনো সময় বিপদ হতে পারে। তো সেই জিনিসটি আজকে বিস্তারিত দেখাবো। তো দেখুন আমার ভিডিওতে, চলুন আমরা ভিডিওটি দেখি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে মুখটি আছে বোতলের, এখানে মুখের ভিতরে একটি রাবার আছে। এই রাবার অনেক সময় ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় হয়ে যাওয়ার পরে এখান থেকে গ্যাস লিক করে, তো লিক করার পর করলে তো আপনার এই যে কোনো সময় একটি দুর্ঘটনার হয়। তো আপনি এটাকে চিনবেন কিভাবে বা বুঝবেন কিভাবে? আপনার বাসার বাড়িতে যদি হঠাৎ করে কিছু গন্ধ টন্ধ করে তাহলে আপনার বুঝতে পারবেন যে এটা হয়তো গ্যাসের হইতে গন্ধ হচ্ছে। তো চোখ কান খোলা রাখবেন সব সময়, যাতে এই বুম থেকে বাঁচার জন্য চোখ কান অবশ্যই খোলা রাখবেন। তো এরপরে যে আমি নির্দেশিকাগুলো প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা দিব, সবগুলা মেনে চলবেন। তাহলে তো বিপদ আপদ হবে, কথাটা ঠিক আছে। তো সব কিছুই আল্লাহ তাল্লাহ করে সব কিছু মেনে চলা উচিত। তো দেখুন আমার হাতে একটি চুলা আছে। তো এই যে চুলাটির দেখুন কত বড় একটি লম্বা তার। তো এইটা যে কতটুকু থাকতে হবে, এরপরে এখানে যে এই আপনি যে করবেন কি, যে আপনি যে পাইপটি কিনছেন সেটি বিএসটিআই অনুমোদিত পাইপ কিনা, তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর যে পাইপ কতটুকু পাইপ রাখবেন সেটা হচ্ছে সর্বোচ্চ 3 ফুট, 3 ফুটের উপরে রাখবেন না। আর লাইজারটি কীভাবে অন অফ করবেন সেই জিনিসটা নিয়ে আজকে বিস্তারিত দেখাবো। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিস্তারিত ভিডিও পাওয়ার জন্য। তাছাড়া এখানে সবসময় একটি ভিডিও আপডেট হয়ে থাকে। তো দেখতে এখন বোতল, তো এই বোতলটি ওই যে জিনিসটি আমি দেখাচ্ছি, তো এখানে আপনি যখন রান্না করবেন তো এই লাইজারটি এইরকম লাগানো থাকবে লাইজারটি এইরকম লাগানো থাকবে। তো দেখুন আপনারা লক্ষ্য করে, তেল লাইজারটি এইরকম লাগানো থাকবে। তো এটা হচ্ছে উপর দিয়ে খোলার একটা নিয়ম। তো এটা যদি এইরকম করে দেন, মানে একবারে সমান সমান, মানে একবারে সমান সমান করে দেন, মানে এটা হচ্ছে সমান সমান, ঠিক আছে? এরকম করে যদি দেন তাহলে লেগে যাবে। আর যদি মনে করেন এই যে উপরে আর নিচে করে দেন তাহলে এই জিনিসটি দিয়ে গ্যাস বের হবে, যেমন এই যে নিচে, এই যে মানে নিচে। আর আপনি যদি রান্না করার শেষে আপনি এইরকমভাবে সমান সমান রাখবেন, এতে কি হবে, আপনার লাইজারটি অফ থাকবে। তো আপনি যখন রান্না শেষ, সব কিছু শেষ, তো রান্না শেষ হলে আপনি করবেন কি, লাইজারটি অফ রাখার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? তো গেল এইটা। তাছাড়া আমাদের যে আমরা ভুলগুলি করি, তো এই সঠিকভাবে আপনার গ্যাসের পাইপটুকু আমরা চেক করি না। তো গ্যাসের পাইপটুকু রীতিমতো চেক করবেন। তো এরপরে আমি আবার বলছি, রান্নার শেষে লাইজার অফ রাখবেন, রান্নার শেষে লাইজার অফ রাখবেন। তবে এই বোতলটিকে আপনারা তাপ ছাড়া, এই যে বোতলটিকে আপনার তাপ মুক্ত জায়গায় আপনি বোতলটিকে রাখবেন, যে অতিরিক্ত তাপের ভিতরে আপনারা বোতলটি রাখবেন না। চুলার চুলার যে জিনিসটা, আপনাদেরকে আর একটু জিনিসটা বুঝিয়ে বলি, না বললে হয় না। তো চুলা, এই যে মনে করেন আপনি চুলাটা আছে, তো এই চুলাটা কিন্তু আগেই ছেড়ে অনেক পরে আগেই ছেড়ে চলে যায়। এরপরে যখন এখানে মেশটা দেয় তখন কিন্তু পুরা ঘরটা গ্যাস হয়ে যায়। তো এটা কিন্তু এলপি গ্যাস, এটা এলপি গ্যাস। এই এলপি গ্যাস কিন্তু তিতাস গ্যাস না। আবার বলছি, এলপি গ্যাস কিন্তু তিতাস গ্যাস না। তো এলপি গ্যাস অনেক ভাই বোনরা আছেন যে
এই ছোট্ট কিচেন রুম থাকে ওনাদের, ছোট্ট কিচেন রুম থাকার কারণে তো এখানে কিন্তু জানালা থাকে না। তো জানালা থাকলেও একটা ছোটো, তো জানালাটা থাকলে এই জানালাটা অফ থাকেন, তো তাকে এইখানে এইভাবে গিয়ার ছেড়ে পরে চলে যান, বা এটা ফাইভ লিক টিক হয়ে যায়। তো লিক ঠিক হয়ে গেলে এরপরে যখন এখানে মেসটা বাড়ি দিবে তখন পুরা শরীরটায় আগুন ধরে যায়। তো আপনারা কখনো এখানে এই আগুন আগে দিবেন, দেওয়ার পরে এখানে মেসের কাঠ দিয়ে দিবেন, দেওয়ার পরে গ্যাসটা ছাড়বেন, তো এটা নিরাপদ। তো আমি গত ভিডিওটা করতাম না, আমি যেহেতু ইলেকট্রিক ভিডিও দিই, গত মাসে আমার সামনে দুটি লোক পুড়ে মারা গিয়েছে এই গ্যাস চরিত। তাছাড়া আপনারা জানেন বগুড়া বাইপাসে 34টি রুম পুড়ে গিয়েছে এই এলপি গ্যাস। এটার যে দেখুন এটার মুখটার মধ্যে কি ধরনের একটা জিনিস দেওয়া আছে, এই মুখটার যে লাল অংশটুকু এতে বোঝানো হয়েছে যে এটা খুবই বিপজ্জনক জিনিস, এটাকে সেভ করে আমরা ব্যবহার করতে হবে। এটা লাল হওয়ার, লাল রঙের অর্থ এই জিনিসটি অত্যন্ত বিপজ্জনক। এই জিনিসটাকে আমরা সেভ করে যদি আমরা ইউজ না করি তাহলে এই তাহলে আমাদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে হবে। তো এরপরে আরেকটা জিনিসটি যে আপনার এখানে যে চুলা আছে, তো আমি কিন্তু প্রত্যেকটি কথাই আপনাদেরকে বলতেছি যে এটা হচ্ছে জনসতর্কমূলক একটি ভিডিও। তো এই যে চুলা আছে দেখেন, চুলার পাশে অনেক বাইরা এইখানে ম্যাচ রাখেন, তো এখানে যদি ম্যাচটা রাখেন তো ম্যাচটা কিন্তু একটা দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে। তো এখানে ম্যাচ, এরপরে পেট্রোলের বোতল, তাছাড়া যে টিনার কিন্তু একটা দাহ পদার্থ, যদিও বা মনে করেন যে টিনার কিন্তু টিনার বার্নিশ, এরপরে সলিউশন বা আরও অনেক ধরনের দাহ পদার্থ জিনিস আছে, আপনারা অজান্তেই আমরা চুলাপারে রেখে দিই, হয়তো রেখে দিলেই এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে আপনারা সবাই নিয়ম মেনে যে ব্যবহার করবেন। তো আমি আবার আরেকটু বলছি যে বোতলের মুখের প্লাস্টিক সঠিক অবস্থানে আছে কিনা সেই জিনিসটি খেয়াল করবেন। রান্নার শেষে লাইজার বন্ধ রাখুন, পাইপ যাতে বড় না হয়। আমি আবার বলছি, পাইপটা এই যে দেখুন কত বড়, সেটার মাপ থাকবে 3 ফিট। তো পাইপ যাতে বড় না হয় সেদিকে খেয়াল রাখুন। তাপমুক্ত জায়গায় রাখুন বোতলটা, তাপ মুক্ত জায়গায় রাখুন বোতলটা। এরপরে চুলার গ্যাসের আশেপাশে কোনো কিছু রাখবেন না, চুলার পাশে দাহ কোনো কিছু রাখবেন না। পাইপ, এরপরে এইগুলো জিনিস যদি না মানেন তাহলে যে কোনো সময় আপনার এই অগ্নিকাণ্ডের করতে পারে। এরপরে যে দেখুন এই যে এখানে যে 5টি সংযোগ করা হয়েছে, লাইজারের মধ্যে কানেক্ট দেওয়া হয়েছে, তো এটাও কিন্তু এটা ভাবার বিষয়। তো এই জিনিসটি সঠিকভাবে টাইট টুট করে রাখবেন। তো আমি বারবার এইটার কথা বলতেছি, এটা যে এত লং, এটা দুর্ঘটনার কারণ হতে পারে, ঠিক আছে। তো এটা আমরা এটাকে সেভ করব। এই যে 2টি সাইড আছে, এই 2টি সাইড আমরা অবশ্যই খুব টাইট টুট করে দেব। আর লাইজারের যে আছে বোলার যে আছে, এখানে ফাটা ফুটা আছে কিনা এগুলা লক্ষ্য রাখবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটি সচেতনমূলক ভিডিও, তো আপনারা দোয়া করবেন। আরও যদি এই ধরনের ভিডিও চান তাহলে আমি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আর আমার কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। তো সবাইকে ভালোবাসা জেনে আজকের মতো বিদায় নিলাম। আমি সাইফুল ইসলাম, আসসালামু আলাইকুম।